नमस्कार बंधुरा राकिस फूड हबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि आमार एक स्पेशल रेसिपि डिम आलू फुलकपिर दारुण स्वादेर वन पट राइस। एर आगे आमार एग राइस रेसिपिटाओ आपनादेर सकलेरই अनेक भालोबासा पेয়েছি। आशा करी এই রেসিপিটাও সবার ভালো লাগবে। জানতে চান কি করে এক পাকে ঝরঝরে ভাবে ওয়ান পট রাইস তৈরি করেছি? তাহলে শুরু করা যাক। এর জন্য দেখুন একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ লং রেঞ্জ রাইস নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কষলে কষলে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এটা রেখে দিয়েছি। এবারে 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি। জলটা সসপ্যানের মধ্যে অ্যাড করে নিয়ে যখন প্রয়োজন হবে তখন খুব ভালো করে গরম করে অ্যাড করে দেব। এবার কড়া নিয়ে নিয়েছি, গ্যাস বার্নারের উপর কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর 1/4 চামচ মতো নুন আর 1 পিঞ্চ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে পুরো তেলটা একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর দুটো মুরগির ডিম সিদ্ধ আমি অ্যাড করে দিয়েছি। সেটাকে এরকম 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই। এবারে এই তেলের মধ্যেই একটা বড় সাইজের আলু এরকম 4 ভাগ করে আর একটা ছোট সাইজের ফুলকপি এরকমভাবে মোটা মোটা করে কেটে অ্যাড করে দিয়েছি। সিম আঁচে সবটা ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে নেব। এটা একটু সময় ধরে ভাজা ভাজা করতে হবে, তাহলে আলুগুলো যেহেতু মোটা আছে ভালো মতন সিদ্ধ হবে আর ভাজা হলে ভালো করে খেতেও খুব ভালো লাগে। দেখুন কপিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি কপিগুলো। এবারে আলুটাও তুলে নিচ্ছি। আলুটাও মোটামুটি ভাজা ভালোই হয়ে গেছে আর বাকি যেটুকু বাকি আছে রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। 1 চামচ পরিমাণ ঘিও অ্যাড করে দিলাম এই তেলের মধ্যেই। এই তেলেই একটা দারচিনির টুকরো, 3টে ছোটো এলাচ ফাটিয়ে 2-3টে লবঙ্গ আর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে অ্যাড করে দিয়েছি। ফোড়নটা সিম আঁচে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। লো ফ্লেমে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন আধ ভাজা মতন হয়ে গেছে পেঁয়াজটা আমাদের। এই পর্যায়ে দুটো তেজপাতাও অ্যাড করে দিলাম। তেজপাতা আগে অ্যাড করিনি, তাহলে পুড়ে যেতে পারতো। এইরকম পরে অ্যাড করলে তেজপাতার পুরো ফ্লেভারটা রান্নাতে পাওয়া যায়। এবারে 1 চামচ পরিমাণ রসুন থেতো আর 1 চামচ পরিমাণ গ্রেটেড আদাও অ্যাড করে দিয়েছি। সেটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে পেঁয়াজ আদা রসুন কোনো কিছুরই কাঁচা গন্ধ না থাকে আর সবটা খুব ভালো মতন ভাজা হয়ে যায়। কিছু গুঁড়ো মশলা আমি এই পর্যায়ে অ্যাড করে নেব। 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। 2-1 বার নেড়ে নিয়েছি। নিয়ে অল্প করে জল অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এই সময় 1/2 চামচ পরিমাণ চিনিও অ্যাড করে দিলাম আর যে চালটা ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেই চালটা অ্যাড করে দিয়েছি। চালটা অ্যাড করার পর মশলার সঙ্গে চালটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে যতটুকুন জল আছে আর কি ততক্ষণ ভাজা ভাজা করে একদম ঝরঝরে শুকনো করে নিচ্ছি। এই সময় একটা বড় সাইজের টমেটো এরকম ছোট ছোট করে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, সেটাকেও অ্যাড করে দিয়েছি। সেটাও সব কিছুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পাশের গ্যাস বার্নারে আমি জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে ভালো করে ভাজা হওয়ার পর একদম ঝরঝরে শুকনো হয়ে গেলে সেই জলটা আমি অ্যাড করে দেবো। চাল এরকমভাবে ভেজে রান্না করলে ভাতটা কিন্তু খুব ঝরঝরে হবে। দেখুন তার আগে ফুলকপি আর আলুটাও অ্যাড করে দিচ্ছি, সেটাও সব কিছুর সঙ্গে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো রকম ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি খেতেও হয়, খুব ঝটপটই হয়ে যায়। এবারে দেখুন জলটা আমি অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি বাড়াইনি, সিম আঁচেই রেখেছি। পুরো রান্নাটাই সিম আঁচেই করেছি। সবটা নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। আলুগুলো একটু ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়। আর পরিমাণ মতো নুন, মানে আমি 1 চামচ মতো নুন দিলাম, আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং নুন অ্যাড করে দেবেন। দিয়ে সবটা আবারও ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, জলটা আমাদের অনেকটাই মরে গেছে আর ভাতটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও অনেকটা জল আছে আর সেদ্ধ হতে একটু বাকি আছে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। এবারে শেষে 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচি আর ডিমটা অ্যাড করে দেবো। ডিমটা অ্যাড করে দিয়ে আবারও সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হালকাই জল আছে, এই জলেই বাকি রান্নাটুকু হয়ে যাবে। একদম ঝরঝরে আমাদের ওয়ান পট রাইস রেডি হয়ে যাবে। দেখুন আলুও আমাদের খুব ভালো সেদ্ধ হয়েছে। এবারে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। আরও 10 মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আর খেতে তো অসম্ভব টেস্টফুল হয়েছে। আশা করি বন্ধুরা
আমার আজকের এই ঝটপট 1 পট রাইসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।